লোকসভার আগে মোদির একের পর এক মাস্টার স্ট্রোক। দিন কয়েক আগেই দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্নে সম্মানিত করেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে। এবার আরও 3 বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারত রত্নে ভূষিত করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি জানিয়েছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী চরণ সিং, ভারতের সবুজ বিপ্লবের অন্যতম নেতৃত্ব প্রদানকারী এম স্বামীনাথন এবং আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রীর এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সামগ্রিক রাজনৈতিক মহল। মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করা হচ্ছে দেশের প্রাক্তন 2 প্রধানমন্ত্রী নরসিমহা রাও এবং চৌধুরী চরণ সিংকে। ভারতরত্ন দেওয়া হচ্ছে বিজ্ঞানী স্বামীনাথনকেও। শুক্রবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে চলতি বছরে কর্পূরী ঠাকুর এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। পিভি নরসিমহা রাওয়ের পৌত্র এনভি সুভাষ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান উপেক্ষিত ছিল দীর্ঘদিন ধরে। খুবই খুশি যে নরসিমহাজি ভারতরত্ন পাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীকে অনেক ধন্যবাদ, ওর অবদান স্বীকৃতি পেল। নরসিমহা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, ভারতের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে নরসিমহার দূরদর্শী নেতৃত্ব ছিল। এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিমহা রাও গারুকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে তা জানাতে পেরে আনন্দিত। একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক হিসেবে নরসিমহা রাও গারু বিভিন্ন ক্ষমতায় ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছর ধরে সংসদ ও বিধানসভার সদস্য হিসেবে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি সমানভাবে স্মরণীয়। তার দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি ও বৃদ্ধির জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপনে সহায়ক ছিল। ভারতের সবুজ বিপ্লবের অন্যতম নেতৃত্ব প্রদানকারী এম স্বামীনাথনকেও ভারতরত্ন দেওয়া হচ্ছে। এই বিষয়ে মোদী পোস্ট করে লেখেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ভারত সরকার ডক্টর এম এস স্বামীনাথনজিকে ভারতরত্ন প্রদান করছে কৃষি ও কৃষকদের কল্যাণে আমাদের দেশে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ। তিনি চ্যালেঞ্জিং সময়ে ভারতকে কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভারতীয় কৃষিকে আধুনিকীকরণের দিকে অসামান্য প্রচেষ্টা করেছিলেন। অন্যদিকে দেশের আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকেও ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছে। পাশাপাশি দেশের সবুজ বিপ্লবে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বিজ্ঞানী স্বামীনাথন, তাকেও ভারতরত্ন সম্মান প্রদান করা হলো লোকসভা নির্বাচনের আগে, যা ভিন্ন মাত্রা যোগ করেছে। লোকসভার আগে মোদির একের পর এক মাস্টার স্ট্রোক। দিন কয়েক আগেই দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে সম্মানিত করেছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে। এবার আরও 3 বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারতরত্নে ভূষিত করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি জানিয়েছেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী চরণ সিং, ভারতের সবুজ বিপ্লবের অন্যতম নেতৃত্ব প্রদানকারী এম স্বামীনাথন এবং আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে ভারতরত্ন সম্মান দেওয়া হবে। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রধানমন্ত্রীর এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সামগ্রিক রাজনৈতিক মহল। মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করা হচ্ছে দেশের প্রাক্তন 2 প্রধানমন্ত্রী নরসিমহা রাও এবং চৌধুরী চরণ সিংকে। ভারতরত্ন দেওয়া হচ্ছে বিজ্ঞানী
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।